পৌঁছে গেলাম আমাদের ফাইনাল ডেস্টিনেশন শিয়ালদা। আর এই শিয়ালদার স্টেশন কোড হচ্ছে SDAH 31,152 নম্বর। আমাদের এই যে লোকাল ট্রেনটা এইমাত্র শিয়ালদা এসে পৌঁছালো। এর অ্যাকচুয়াল অ্যারাইভাল টাইম হচ্ছে এখানে 5:40 আর এখন বাজছে ঠিক 5:56, অর্থাৎ ঠিক 15 মিনিট লেটে পৌঁছালো। অনেকটা কভার করেছে। প্রথম দিকে প্রায় 40 মিনিটের কাছাকাছি ডিলে ছিল ট্রেনটা, মাঝখানে স্পিড বাড়িয়ে অনেকটা মেকআপ করে তারপর 15 মিনিট দেরিতে শিয়ালদা স্টেশনে পৌঁছালো। বর্ধমান টু শিয়ালদাগামী 31,152 নম্বর লোকাল ট্রেন। দেখালাম একদম বর্ধমান থেকে শিয়ালদা পর্যন্ত এই ট্রেনটার একটা সমগ্র জার্নির ভিডিও। আর গোটা রাস্তা জুড়ে বৃষ্টি পড়েছে, আর সেই বৃষ্টির মধ্যে দিয়ে এই ট্রেন জার্নিটা উপভোগ করতে করতে সুন্দর বৃষ্টির শান্ত প্রকৃতির মধ্যে দিয়ে এই ট্রেন জার্নিটা করলাম। আর তার ভিডিও আমি তুলে ধরবো আমার কেডি লাইভ স্ট্রিম চ্যানেলে। আর এখান থেকে আমি এখন যাব আমার পরবর্তী গন্তব্য ক্যানিং। আর আমার ট্রেনের টিকিট কাটা আছে, একদম বর্ধমান থেকে ক্যানিং পর্যন্ত কাটা আছে, তাই শিয়ালদার টিকিট কাউন্টার থেকে আর কোনো রকম টিকিট কাটতে হবে না। আমি ওই এক টিকিটেই ক্যানিং পৌঁছে যাব। এবার দেখি এখান থেকে কোন কোন ট্রেন ক্যানিংয়ের দিকে যায়, সেই ট্রেন আমাকে ধরতে হবে। আর ক্যানিংয়ে পৌঁছে আমরা আজ রাত্রে থাকবো করুণাময়ী গেস্ট হাউসে। আমাদের গ্রুপে সবাই আসছে, সেখানে সবার সঙ্গে সেখানে মিট করব। একটা খুব জাম্পেশ আগামী 2 থেকে 3 দিন খুব আনন্দ করবো, এনজয় করব। আর সেই ভ্রমণ কাহিনী আমি দেখাবো তোমাদের। আর সেই উদ্দেশ্য নিয়ে চলেছি আমার পরবর্তী গন্তব্য ক্যানিংয়ের দিকে। শিয়ালদা স্টেশন অত্যন্ত একটা ব্যস্ত স্টেশন এই কলকাতা শহরে। ভিড় দেখো, শুধু শিয়ালদা স্টেশনের ভিড় দেখো, ভিড় কাকে বলে। আর কেন শিয়ালদা স্টেশনকে এত বিজি স্টেশন বলা হয় সেটা এখানে এসেই বুঝতে পারছি। ক্রাউড দেখো, শুধু লোকে লোকারণ্য হয়ে আছে। আমাকে এখন ক্যানিং যেতে হলে সোজা হাঁটতে হবে। এই ভিড় ঠেলে ঠেলে হাঁটা কিন্তু যাত্রীখানি ব্যাপার নয়। এই রাস্তাটা দিয়ে আমাকে এখন সোজা যেতে হবে। সোজা গেলে আমি ক্যানিং যাওয়ার ট্রেন পাবো, সেখান থেকে আমাকে ক্যানিং যাওয়ার ট্রেনটা ধরতে হবে। আঠারো নম্বর 6:20, 34,502 নম্বর ক্যানিং মাতৃভূমি লোকাল শিয়ালদা স্টেশনের 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। এইটা হচ্ছে সেই ক্যানিং মাতৃভূমি লোকাল। এইটা শিয়ালদা থেকে ক্যানিং যাবে। যে কামরাটাই দেখছি সেই কামরাটাই দেখছি সব মেয়েতে ভর্তি, কোনো জেন্টস নেই। এই জন্য মাতৃভূমি লোকাল কিনা কে জানে। এটা মেয়েদের ট্রেন কিনা জিজ্ঞেস করলাম একজনকে, কিন্তু বলছে না, এই মাতৃভূমি লোকালটা মেয়েদের নয়, এটা সামনের দিকে জেন্টসদের জন্য আছে কোচ। যাই হোক, আমি মাতৃভূমি নামটা থেকে ভাবছিলাম এটা শুধুমাত্র মেয়েদের ট্রেন নাকি, কারণ পরপর 7-8টা কোচ দেখলাম শুধু মানে মেয়েদের জন্যই করা হয়েছে কোচগুলো, কোনো রকম পুরুষ যাত্রী নেই। এখন দেখতে পাচ্ছি যে পরের দিকে কোচগুলোতে প্রচুর পুরুষ যাত্রীও উঠেছে। তো যাই হোক, আমি এখন জার্নি করতে চলেছি 34,502 নম্বর শিয়ালদা টু ক্যানিং মাতৃভূমি লোকালে। আর এখন বাজছে প্রায় 6টা। আর চলে এসেছি শিয়ালদা স্টেশনের 18 নম্বর প্ল্যাটফর্মে। আমি যেটা ভাবছিলাম ঠিক সেটাই হয়েছে। এটা অ্যাকচুয়ালি লেডিসদের জন্য এটা তৈরি করা হয়েছে, লেডিসদের জন্য স্পেশাল ট্রেন। আর সেই জন্য নাম হয়েছে মাতৃভূমি লোকাল। আর 3টে জেনারেল কামরা রাখা হয়েছে পুরুষদের জন্য। যারা পুরুষ যাত্রী আছেন তারা এই ট্রেনটা যেতে পারবেন, কিন্তু গোটা সমগ্র যতগুলো কোচ আছে তার মধ্যে মাত্র 3টে কোচ পুরুষদের জন্য রাখা হয়েছে। তো সেই 3টে কোচের একটাতে আমি উঠেছি, আর বাকি সমস্ত কোচে কিন্তু মহিলাদের। এটা কিন্তু মাথায় রাখবেন। আর এই জন্য এর নাম হচ্ছে মাতৃভূমি লোকাল। কারণ আমি যখন এই ট্রেনটা
যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে হাঁটছি প্রত্যেকটা কোচই দেখছি লেডিসে ভর্তি, কোনো জেন্টস নেই, যার জন্য আমার এই ভ্রমটা হয়েছিল। আর সেটা যেটা আমি চিন্তা করছিলাম এটা মেয়েদের ট্রেন কিনা, ঠিক সেটা, এটা লেডিসদের জন্য স্পেশাল ট্রেন মাতৃভূমি লোকাল। আর এই ট্রেনটার নাম্বার হচ্ছে 34,502। এটা প্রতিদিন শিয়ালদা স্টেশনের 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে 6:20 সন্ধ্যে 6:20 ডিপার্চার করে, আর ক্যানিং পৌঁছায় সন্ধ্যে 7:35। অর্থাৎ আমাদের এই যাত্রাপথে এই শিয়ালদা থেকে ক্যানিং পর্যন্ত পৌঁছাতে 1 ঘন্টা 15 মিনিট সময় লাগবে। আর এর মাঝে মোট 17টা স্টেশন এই ট্রেন অতিক্রম করবে। আর মোটামুটি 60 কিলোমিটার দূরত্ব ধরে রাখতে পারেন। শিয়ালদা থেকে ক্যানিংয়ের দূরত্ব 60 কিলোমিটার। তো আজকে 21শে আগস্ট 2025 সালে বৃহস্পতিবার আমি 6:20 এই মাতৃভূমি লোকালে করে এখন যাচ্ছি শিয়ালদা থেকে ক্যানিং উদ্দেশ্যে। এতক্ষণ তোমাদের দেখালাম বর্ধমান থেকে শিয়ালদা পর্যন্ত 31,152 নম্বর বর্ধমান টু শিয়ালদা লোকালের এক বৃষ্টিস্নাত প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ট্রেন জার্নির ভিডিও। আর এবার দেখাতে চলেছি একটা বৃষ্টিস্নাত রাত্রিকালীন ট্রেন জার্নির ভিডিও। ভিড়টা দেখো কীরকম, শুধু 17 নম্বর প্ল্যাটফর্মে ভিড় দেখো। বেজে 20 মিনিট 34,502 নম্বর শিয়ালদা ক্যানিং মাতৃভূমি লোকাল শিয়ালদা থেকে ডিপার্চার করলো ক্যানিংয়ের উদ্দেশ্যে। আর এখন বৃষ্টিটা থেমে গেছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। এখন যাচ্ছি শিয়ালদা থেকে ক্যানিংয়ের উদ্দেশ্যে, শিয়ালদা টু ক্যানিং মাতৃভূমি লোকাল। 34,502 শিয়ালদা ক্যানিং মাতৃভূমি লেডি স্পেশাল লোকাল 6:20 শিয়ালদা থেকে ডিপার্চার করে সন্ধ্যে 7:35 ক্যানিং পৌঁছায়। আর এই দূরত্ব অতিক্রম করতে মোট 17টা স্টেশনে থামে। আর যে স্টেশনগুলোর উপর দিয়ে শিয়ালদা থেকে ক্যানিং পর্যন্ত এই মাতৃভূমি লোকাল থামে সেই স্টেশনগুলি হচ্ছে, স্টার্টিং স্টেশন হচ্ছে শিয়ালদা, যার স্টেশন কোড হচ্ছে SDAH। তার পরবর্তী স্টেশন হচ্ছে পার্ক সার্কাস PQS। তারপর হচ্ছে বালিগঞ্জ জংশন BLN, ঢাকুরিয়া DHK, যাদবপুর JDP, বাঘাযতীন BG-JT, নিউ গড়িয়া NGRI, গড়িয়া GIA, নরেন্দ্রপুর হল্ট NRPR, সোনারপুর জংশন SPR, বিদ্যাধরপুর BDYP, কালিকাপুর KLKR, চম্পাহাটি CHT, পিয়ালি PLF, গৌরদহ হল্ট GQD, ঘুটিয়ারি শরীফ GOF, বেদবেরিয়া ঘোলা BTFG অ্যান্ড তালদি TLX। আর তার পরবর্তী স্টেশনটাই হচ্ছে ক্যানিং, যার স্টেশন কোড হচ্ছে CG। এবার ভিড়টা দেখো, শুধু স্টেশনের মধ্যে আছে। দরজার ধারে দাঁড়িয়েছিলাম, ফেলতে একদম মাঝখানে চলে এসেছি। ভিডিও করবো কি, তোমাকে নিজের ছবি হয়ে যাবো। আপাতত ভিডিও পরিকল্পনা বাতিল করেছি, এখন একদম এই ভিড়ের মাঝখানে চলে এসেছি। না পাচ্ছি বেরোতে, না পাচ্ছি ঘুরতে। আর এই মাতৃভূমি লোকালটা তোমরা অ্যাভয়েড করার চেষ্টা করবে, কারণ এটা শুধুমাত্র মহিলাদের ট্রেন। আমি জানতাম না বলে আমি উঠে পড়েছি। যারা এই ট্রেনে যাতায়াত করবে, যারা নতুন আসছো শিয়ালদা স্টেশনে ক্যানিং উদ্দেশ্যে যাচ্ছ, তাদেরকে বলে রাখছি মাতৃভূমি লোকাল ট্রেনটা শুধুমাত্র মহিলাদের জন্য। 3টে মাত্র জেনারেল কামরা আছে যেখানে পুরুষদের অ্যালাউ করা হয়, বাকি সমস্ত কামরা মহিলাদের জন্য তৈরি করা হয়েছে। তাই এই ট্রেনটাতে না এলেই ভালো। করে মারাত্মক রকমের ভিড় হচ্ছে।
এর ঠিক 20 মিনিট পর আর একটা ট্রেন আছে, যে ট্রেনটা একদম পুরোপুরি ফাঁকা পেয়ে যাবে। যারা ক্যানিং দিতে যাচ্ছে শিয়ালদা থেকে, তারা এই মাতৃভূমি লোকালটার পরিবর্তে তার পরবর্তী ট্রেন 20 মিনিট পর যেটা আছে সেটাতে যাওয়ার চেষ্টা করবে। তাহলে এখন যে সিচুয়েশনের মধ্যে আমি পড়েছি দেখতে পাচ্ছ, এই সিচুয়েশনের মধ্যে তোমাদের পড়তে হবে না। এই জিনিসটা মাথায় রাখবে। তো অসম্ভব মারাত্মক রকম একটা ভিড়, মানে বলে বোঝাতে পারবো না। যদি এই ট্রেনটা উঠবো তাহলে কি তোমাদের এই ভিড়টা ফেস করতে হবে, তার চেষ্টা করবে এই ট্রেনটা অ্যাভয়েড করার। দেখো আমি কি সিচুয়েশনের মধ্যে এখন আছি, যাচ্ছি ক্যানিং উদ্দেশ্যে। তো আর ভিডিও করতে পারবো না, এখন ডাইরেক্ট ক্যানিংয়ে গিয়ে আমরা পরবর্তী ভ্রমণ কাহিনী শুরু করবো, দেখাবো তোমাদের সমস্ত কিছু ডিটেলসে। এখন আপাতত বাই, আবার ক্যানিংয়ে পৌঁছে দেখা হচ্ছে। 6:20 পর 6:38 শিয়ালদা থেকে ক্যানিং যাওয়ার আর একটা লোকাল ট্রেন আছে, যার নাম্বার হচ্ছে 34,542। সেই ট্রেনটায় তোমরা যাওয়ার চেষ্টা করবে। এই ট্রেনটায় উঠো না, এই ট্রেনটা কিন্তু মারাত্মক রকমের ভিড় হয়। আর এটা শুধুমাত্র মেয়েদের জন্য তৈরি করা হয়েছে। পুরুষদের জন্য শুধুমাত্র 3টি কামরা এই ট্রেনটাতে রয়েছে। তাই তোমরা চেষ্টা করবে এই 6:20 ট্রেনটার বদলে 6:38 যে ট্রেনটা আছে সেটাতে যাওয়ার। চম্পাহাটির পর ট্রেনটাকে ফাঁকা পেলাম, মারাত্মক রকমের ভিড় দেখালাম তোমাদের যে এই ট্রেনটা কীরকম ভিড় হয়। আর এই ট্রেনটা অ্যাভয়েড করার চেষ্টা করবে। এরপরে একটা ট্রেন আছে যেটা বললাম 20 মিনিট পর, এই ট্রেনটা আসার চেষ্টা করবে। আর চম্পাহাটির পর একদম ফাঁকা হয়ে গেছে। তখন যে এরকম ভিড়টা ভিড়ের যে প্লেসটা ছিল আর একদম নেই। আর তাই দরজার কাছে ডেস্কে একটু দাঁড়ালাম। ভেবেছিলাম একটা রাত্রিকালীন ট্রেন ভিডিও তৈরি করবো এই শিয়ালদা থেকে ক্যানিং পর্যন্ত। সেটা প্রায় অল্পের রাস্তা চলে এলাম ভিড়ের মধ্যে, নাড়াচাড়া করতে পারছিলাম না, এমন অবস্থা হয়েছিল। তো এখন একদম দরজার ধারে দাঁড়িয়েছি, হাওয়াটা লাগছে, খুব ভালো লাগছে। আর রাত্রেবেলায় দেখাবার কিছু নেই, চারদিক সব অন্ধকার। আর ওখানে ক্যানিংয়ে গিয়ে তারপর কাল সকাল থেকে আবার আমার নতুন ভ্রমণকারী শুরু করবো। তবে এখন আপাতত চলেছি ক্যানিং উদ্দেশ্যে। এইমাত্র 42 স্টেশন পেরিয়ে গেল আর যাচ্ছি ক্যানিংয়ের দিকে। গৌরদহ স্টেশন বেরিয়ে গেলাম। আর 4 থেকে 5টা স্টেশন আছে ক্যানিং পৌঁছাতে। চলে এসেছি খুব কাছাকাছি জায়গায় ক্যানিংয়ের। গৌরদহ রেলওয়ে স্টেশন হল শিয়ালদা ক্যানিং লাইনে অবস্থিত একটি কলকাতার শহরতলি রেল স্টেশন। এটি ভারতীয় রেলের অধীনস্থ পূর্ব রেলের অন্তর্গত শিয়ালদা রেল বিভাগের আওতাধীন। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার গৌরদহ ও তার পার্শ্ববর্তী এলাকা যেমন নারায়ণপুর, কলারিয়া, পথের শেষ, কালাবরু এলাকাগুলিতে রেল পরিষেবা প্রদান করে। এখন আমরা যাচ্ছি 34,502 নম্বর মাতৃভূমি লোকালে শিয়ালদা থেকে ক্যানিং। আসুন আমরা সংক্ষেপে জেনে নিই শিয়ালদা থেকে ক্যানিং যাওয়ার আর যে সমস্ত লোকাল ট্রেনগুলো আছে তার নাম্বার এবং টাইম। 5:45 যাত্রা শুরু হয় শিয়ালদা থেকে ক্যানিংয়ের উদ্দেশ্যে। আর যে লোকাল ট্রেনটা যাত্রা শুরু করে তার নাম্বার হচ্ছে 34,512। তারপর হচ্ছে 6:30 নাম্বার 34,514, 7:42, 34,516, 8:05, 34,556, সকাল 8:28, 34,518, সকাল 9:10, 34,520, সকাল 10:24, 34,522, সকাল 11:25, 34,524, দুপুর 12:10, 34,526, দুপুর 1:40, 34,528, দুপুর 2:02, 34,530, দুপুর 2:48, 34,532, বিকেল 3:40, 34,534, বিকেল 4:35, 34,536, বিকেল 5:14, 34,538, বিকেল 5:53, 34,540, সন্ধ্যে 6:20 মাতৃভূমি লেডি স্পেশাল 34,502। তারপর আছে 6:38 সন্ধ্যে 34,542, তারপর সন্ধ্যে 7:30 34,544, রাত 8:11 34,546, রাত 8:48 34,548, রাত 9:37 34,550, রাত 10:36 34,552 আর লাস্ট ট্রেন হচ্ছে 11:19 34,554। এই সমস্ত লোকাল ট্রেনগুলো শিয়ালদা থেকে ক্যানিং যায়। আপনারা এর মধ্যে থেকে যে কোনো একটা ট্রেন বেছে নিতে পারেন। স্টেশনের নাম কি উচ্চারণ করতে দাঁত ভেঙে যাচ্ছে, ঘুটিয়ারি শরীফ, কোনোদিন নামই শুনিনি। গৌরদহ বিদ্যুৎ সব নাম। যাই হোক, এখন ঘুটিয়ারি শরীফে ট্রেন দাঁড়িয়ে আছে আর 3টে স্টপেজ আছে।
3:30 বাজে পর পৌঁছে যাচ্ছি আমাদের প্রশেষ গন্তব্য ক্যানিংয়ে। ঘটিয়ারি শরীফ স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে ট্রেন। ঘটিয়ারি শরীফ রেলওয়ে স্টেশন হল শিয়ালদা ক্যানিং লাইনে অবস্থিত একটি কলকাতা শহরতলি রেলওয়ে স্টেশন। এটি ভারতীয় রেলের অধীনস্থ পূর্ব রেলের অন্তর্গত শিয়ালদা রেল বিভাগের আওতাধীন। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার ঘটিয়ারি শরীফ ও তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে রেল পরিষেবা প্রদান করে। ঘটিয়ারি শরীফের পরবর্তী স্টেশনটি হল বেতবেড়িয়া ঘোলা। স্টেশনের নামটা বিদ্রোহী টাইপের নাম, বেতবেড়িয়া ঘোলা। সাংঘাতিক রকমের সব নাম, মানে কোনোদিন শুনিনি এরকম জাতীয় নাম। বিদ্রোহী সব নাম এবং পরিষেবাটাও খুব ভালো। আর মাতৃমা হসপিটালের উল্টো দিকে যে করুণাময়ী যে গেস্ট হাউসটা আছে, সেই করুণাময়ী গেস্ট হাউসের পাশেই দেখলাম একটা পূজা প্যান্ডেল তৈরি হয়েছে মহলের ঠিক পাশে। ওটা ওই এমএলএ পুজো বলে আখ্যিত। মাতৃমা ওটা বোধ হয় দুর্গা প্যান্ডেলটার নামও বোধ হয় মাতৃমা নাকি? এই মুহূর্তে থিমটা বলতে পারবো না। আচ্ছা, আসলে বলছি না যে ক্লাবটার নাম কি? এমএলএ পুজো নামে পরিচিত, হসপিটাল এমএলএ পুজো বলে পরিচিত। প্রাক্তন এমএলএরা ওখানে পুজো দর্শনীয় পুজো। আমি এখন যাচ্ছি সেখানে মাতৃমা হসপিটালে কাছে যাচ্ছি। আর ওইখানটা বিশেষ করে অর্ণব রায় বলে ক্যানিং একজন পার্টি লিডার, উনি এখন ওই পুজোর তত্ত্বাবধানে উনি আছেন। আপনি কি এমনি ক্যানিংয়ের স্থানীয় বাসিন্দা? ক্যানিং স্থানীয় বাসিন্দা নয়, তবে ক্যানিংয়ে বেশ পরিচিত। আচ্ছা, নদীর উপরে বাড়ি আমার। আপনি কি কর্মসূত্রে কলকাতা যাতায়াত করেন? তো এই ভদ্রলোকের সঙ্গে পরিচয় হলো, খুব ভালো লাগছে। কোনো কথাবার্তা খুবই ভালো, আমাকে খুব গাইড করছেন, হেল্প করছেন। আমাকে এমনভাবে বলে দিচ্ছেন যাতে আমাকে ক্যানিংয়ে নেমে কোনো রকম অসুবিধায় না ফেস করতে হয়, আমার যেন খোঁজাখুঁজি না করতে হয়, সমস্ত কিছু দুটো ডিরেকশন আমাকে বলে দিলেন। অসংখ্য ধন্যবাদ ওনাকে। আমার চ্যানেলে তো এই ভিডিওটা আসবে, ওনার ভিডিও আপনারা দেখতে পাবেন। এইরকম মানুষ আমাদের সমাজে দরকার, বন্ধুত্বপূর্ণ মানুষ। আরও যদি বিশিষ্ট কয়েকটা পুজো প্যান্ডেলের নাম যদি শুনছেন, যেমন ক্যানিং আপনার ক্যানিংয়ে পরেশরাম দাসের তত্ত্বাবধানে যে নতুন একটা পুজো প্যান্ডেল যেটা তৈরি হচ্ছে এখনো। আচ্ছা, গত 3 মাস আগে থেকে কাজ শুরু হয়েছে, এখনো বর্তমানে কাজ রানিং। আচ্ছা, এই পুজো প্যান্ডেলের সব থেকে দর্শনীয় সাউথ সেকশন এবং দক্ষিণের মধ্যে আমাদের ক্যানিংয়ের পুজো প্যান্ডেলের সবচেয়ে নামকরণ হয়েছে বিগত কয়েক বছর। এবছর আশা করি নাম করবে। বিগত 3 মাস ধরে এই কাজ চলছে, এখনো চলছে কাজ। এবছরের থিমটা কিছু বলতে হবে? এবছর থিমটা কিছু বলা যাচ্ছে না, ওরা থিমটাকে আড়ালে রেখেছে। খুবই দর্শনীয় হবে। আপনি এই মুহূর্তে যদি প্যান্ডেলের অর্ধনগ্ন অবস্থা যদি দেখেন, তাও আপনার খুবই ভালো লাগে। আর ক্যানিংয়ে মোটামুটি আর বড় বড় পুজো কোনগুলো হয়? সব থেকে বড় পুজো এখন পরেশরাম দাসের পুজোটাই এখন দর্শনীয়। শিয়ালদা সোনাপুর আর গোসভা পর্যন্ত, যেটা লোকাল গ্রামের দিকে সমস্ত এলাকার লোক শহর মনে করে ক্যানিং পুজোটাকে, এটা দর্শনীয় পুজো। ঠিক আছে, যারা সোনাখালীতে পড়ে তাদের টাকার অ্যামাউন্ট একটু বেশি হবে নিশ্চয়ই। আর গদখালি 38 কিলোমিটার রাস্তা, সেই 38 কিলোমিটার রাস্তাকে যদি অতিক্রম করে যদি আমি লঞ্চ ধরি, সেক্ষেত্রে আমার অ্যামাউন্ট কমলে লঞ্চ ধরা। এই জন্য বলছি, মানে টাকার অ্যামাউন্টটা বেশি করে তারা সোনাখালীতে করতে হবে। এখন ধরুন যারা সুন্দরবন ভ্রমণ করতে চাইছে, তাদেরকে বেশিরভাগ টুরিস্টদেরই আপনার ওই ইয়ে থেকে, মানে ক্যানিংয়ে বুকিং ক্যানিংয়ে সোনাখালী থেকে নিতে পারে। সোনাখালী থেকে গদখালি থেকে গদখালিটা হলে তাড়াতাড়ি পৌঁছানো যায়। নদীর রাস্তা গদখালি পর্যন্ত পৌঁছাতে প্রায় 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টার সময় লেগে। সেই সময়টা বাঁচানোর জন্য বোটটাকে ওরা ওখানে রেখে সেখানটা টুরিজিয়ামদের ডাইরেক্ট অটো করে তুলে নিয়ে ওখানে লঞ্চে তুলে, তাহলে সারাদিনের মধ্যে অনেকটা বন পরিক্রমা করা যায়। সেই সূত্রে ওইভাবে আমরা যে আজকে সোনাখালী যাচ্ছি, আজকে আমরা যে যাচ্ছি এতে ক্যানিং যাচ্ছি। কালকে আমাদের যে লঞ্চ যাত্রা যেটা শুরু হবে, সেটা হয় সোনাখালী থেকে হবে। একটা সোনাখালীতে যদি হয়
হয় তাহলে আপনার গদখালি বা ওখানে যে পাখিরালা বা বীরখালি বলে ও পর্যন্ত যেতে আমরা সন্ধ্যার সময় পর্যন্ত কাটিয়ে দেবো। আমরা ধরুন পক্ষীরালায় থাকবো, পাখিরালা হোল্ড করে পক্ষীরালায় আমাদের মেন সেন্টার পক্ষীরালা পাস নিতে হয় এবং হ্যাঁ পক্ষীরালয় থেকে আমরা গোটা সুন্দরবন ভ্রমণটা করবো। পক্ষীরালয় থেকে ধরুন যে সাইট সিনগুলো আছে আগামীকাল সেই সাইট সিনগুলো করবো, করে আবার পক্ষীরালয় এসে নাইট স্টে করবো। নাইট স্টে করে তারপর দিন আবার পক্ষীরালয় থেকে আবার সারাদিন ধরে লঞ্চে করে ভ্রমণ করবো, যখন সাইট সিন সব করে আবার আমরা পক্ষীরালয় চলে আসবো। মানে এখন শুনছি পাখিরালাতে গাড়ি পাখিরালাতে এখন শুনছি আপনাদের কোনো লঞ্চ বা বোট ওখানে স্টে করতে দেয় না। আচ্ছা, বোটের ওপরে অনেকে ড্রিঙ্কিং করে, যেতে অনেক সমস্যা ঘটে, অনেক দুর্ঘটনাও ঘটেছে আগামী দিনে। যার জন্য পাখিরালাতে ড্রিঙ্কিংয়ের জন্য মানে লঞ্চ বোট শূন্য রেখে ফাঁকা রেখে কোনো হোটেলে স্টে করতে হয়। তার জন্য পাখিরালাটা এখন হোটেলে গিয়ে উঠতে হবে, লঞ্চ ওখানে থাকবে। এবার আমরা দর্শনীয় স্থান ওখানে অনেক আছে, আমাদের পাস নিতে হয়, সুন্দরবন পারমিশন পাস ওখান থেকে নিতে হয়। এই জন্য পাখিরালা পর্যন্ত যাতে দ্রুত পৌঁছানো যায় সেজন্য বসবাসের বোটটা করলে সুবিধা। আর আপনি সোনাখালীতে করলে আপনার ওখানে পাখিরালা পর্যন্ত ঢুকতে 3 থেকে 4 ঘন্টা সময় নদী পথে খেয়ে যায়, যার জন্য আপনার চার্জ বেশি পড়ে যায়। উনি আমাকে খুব সুন্দর গাইড করছেন, সমস্ত কিছু তথ্য দিচ্ছেন যেগুলো আমরা জানি না। তোমরা জেনে রাখুন যে এখন পক্ষীরালয় থেকে লঞ্চগুলো ছাড়ছে না, লঞ্চগুলো বেশিগুলো ছাড়ছে হয় সোনাখালী থেকে নয় গদখালি থেকে। কারণ আপনি সোনাখালী থেকে আরও অন্য স্রোত দিয়ে যেতে পারবেন, কোন জঙ্গল দেখতে দেখে। যদি আপনি ডিরেক্টলি গদখালি অথবা ঝড়খালি কিনতে যান তাহলে সেক্ষেত্রে আমার যাতায়াতের এখন সুন্দরবনের কিছু অংশ আপনার চোখে থাকবে না। ওরা গাড়ি রাস্তা নিয়ে যাবে, গাড়ি রাস্তা ভ্রমণ করা নদী পথে ভ্রমণ করাটা অনেক ডিফারেন্স। যার জন্য সোনাখালী থেকে আপনি নদীর স্রোতে যদি চলে যান তাহলে আপনার অনেকটা বন পরিক্রমা হবে। আর যদি আপনি ডাইরেক্ট ঝড়খালি অথবা গদখালিতে যদি বোট করে সেক্ষেত্রে আপনার সুন্দরবন ভ্রমণটা কম হবে। এবারে আপনি ঝড়খালি গিয়ে ওখান থেকে যে বোট বা লঞ্চ করলেন ওখান থেকে সুন্দরবনের ভেতরে ঢুকলে সারাদিনের পরিক্রমাটা যতটা হবে ওরা বেশিক্ষণ করা হবে না, হয় 2 থেকে 3 ঘন্টা অথবা 4 ঘন্টা। সূর্য ডোবার আগে 4টের মধ্যে ওরা ব্যাক করবে। মানে জোয়ার ভাটার মোটামুটি ধরুন প্রতিদিন ওরা কতক্ষণ করতে পারে? ওরা জোয়ারটাকে ফলো করে, নদীর জোয়ারটাকে ফলো করে জোয়ারে বোটটাকে ঘুরিয়ে আবার ভাটার আগে পৌঁছে যায়। সারাদিন যদি বলো ঘোরাবে তাহলে ওরা খাড়ি স্রোতে নিয়ে যাবে। খাড়ি স্রোত জানে, খাড়ি স্রোত গভীর স্রোত, সেই গভীর স্রোতের মধ্যে নিয়ে যাবে। সেক্ষেত্রে আপনার সারাদিন ঘোরাতে বললে ঘোরাবে, কিন্তু সূর্য উদয় অস্তের আগে নিয়ে চলে আসবে। অস্তের আগে ওরা বোট ব্যাক করে, কেননা আপনার প্রতিটা লঞ্চ অথবা বোটে পাসের জন্য যেমন পাস হয়ে যায় তেমন আপনার বোটের সাথে একটা করে গার্ডও দিয়ে যায়। এখন সিস্টেম হচ্ছে গার্ড দেওয়া, একটা করে গার্ড সাথে যাবে। ওরা বেশিক্ষণ তোমাকে ঘুরতে দেবে না, সন্ধ্যার অনেক আগে বেলা থাকতে থাকতে আপনাকে ব্যাক করতে হবে। ঠিক আছে, ওনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু শিখতে পারলাম। উনি ক্যানিংয়ের বাসিন্দা, উনি অনেক কিছু জানবেন আমার থেকে বেশি। ঘুরেছি অনেক ঘুরেছেন, উনি ওনার অভিজ্ঞতা মনের মধ্যে 1 সপ্তাহ ভ্রমণ করি, 1 সপ্তাহ ওনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করলেন। প্যান্ডেলটা যদি দেখতে চান একটু দেখাতে। দেখো, এটা পরেশ দাস, পরেশরাম দাস পূজা প্যান্ডেল। এটা ক্যানিংয়ের সব থেকে বর্তমানে বিধায়ক এখানকার, তো ওনার নামে এই প্যান্ডেলটা তৈরি হচ্ছে। ক্যানিংয়ের সব থেকে বড় পূজা প্যান্ডেল। তো দাদা আপনার নামটা একটু বলে দিন। আমার নাম রঞ্জন সর্দার, বাসন্তী দক্ষিণ 24 আচ্ছা আচ্ছা, বাড়ি খেড়িয়া। উনি আমাকে অনেক হেল্প করলেন, অনেক কিছু জানতে পারলাম, শিখতে পারলাম। উনি এখানকার স্থানীয় বাসিন্দা, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবার ওনাকে এই যাত্রাপথটা ওনার সঙ্গে গল্প করতে করতে কেটে গেল, বুঝতেই পারলাম না। আমাদের ট্রেন এবার ক্যানিংয়ে ঢুকছে। থ্যাংক ইউ, ভালো থাকবেন দাদা। আপনিও ভালো থাকবেন। থ্যাংক ইউ। ক্যানিং পৌঁছে গেলাম বন্ধুরা, এখন বাজছে 7:40 আর 32,504 শিয়ালদা টু ক্যানিং লোকাল এইমাত্র এসে পৌঁছালো ক্যানিংয়ে। এইমাত্র আমি এসে পৌঁছালাম ক্যানিংয়ে। আর এখান থেকে আমি যাব করুণাময়ী গেস্ট হাউসে, যেটা মাতৃমা হসপিটালের ঠিক উল্টো দিকে অবস্থিত। তো এক ভদ্রলোকের সঙ্গে আমি অনেকক্ষণ কথা বললাম, উনি এই ক্যানিংয়ের বাসিন্দা। উনি আমাকে অনেক হেল্প করলেন, আমাকে সমস্ত কিছু তথ্য ইনফরমেশান দিয়ে দিলেন। আশা করছি আমাকে আর কাউকে জিজ্ঞেস করতে হবে না যে করুণাময়ী গেস্ট হাউসটা কোথায় বা মাতৃমা হসপিটালটা কোথায়।
এখান থেকে আমি যদি অটো বা টোটো নিই তাহলে মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে আমি আমার গন্তব্যস্থানে পৌঁছে যাব। সেই দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে অনেক ইনফরমেশন দেওয়ার জন্য, অনেক কিছু জানানোর জন্য। তো আপাতত এখন আমার গন্তব্য হচ্ছে করুণাময়ী গেস্ট হাউস। দেখে নাও ক্যানিং স্টেশনটা কীরকম। শিয়ালদা থেকে ক্যানিংয়ের একদম অ্যাকচুয়াল দূরত্ব হচ্ছে ঠিক 45 কিলোমিটার। আর শিয়ালদা থেকে 45 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আমাদের ট্রেন 7:35 পৌঁছেছিল এই ক্যানিং স্টেশনে। ক্যানিং রেলওয়ে স্টেশন হল শিয়ালদা ক্যানিং লাইনে অবস্থিত একটি কলকাতা শহরতলি রেল স্টেশন। এটি ভারতীয় রেলের অধীনস্থ পূর্ব রেলের অন্তর্গত শিয়ালদা রেল বিভাগের আওতাধীন। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার ক্যানিং ও তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে রেল পরিষেবা প্রদান করে। আর এখন সেই ক্যানিং স্টেশন থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আর এখান থেকে আমাদের অটো বা টোটো নিয়ে পৌঁছাতে হবে মাতৃমা হসপিটাল উল্টো দিকে অবস্থিত করুণাময়ী গেস্ট হাউসে। এইখানে দেখো প্রচুর ট্রাভেল সংস্থা আছে। সুন্দরবন সিগুরু ট্রাভেলস, তারা ক্লিনিক, ডিলাইট ট্রাভেলস, মোহনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, প্রচুর ট্যুরিং সংস্থা আছে এখানে। রয়্যাল সুন্দরবন ট্যুরিস্ট সেন্টার, তারপর দ্য রয়্যাল সুন্দরবন ট্যুরিস্ট সেন্টার, সাংপ্রিলা ট্রাভেলস, সুন্দরবন ভ্রমণ সাথী, তারপর এখানে আছে রজনীগন্ধা ট্যুর অ্যান্ড ট্রাভেলস। মানে ট্যুরিং সংস্থাগুলো সব অফিস খুলে বসে আছে। মাতারা অ্যান্ড দ্য রিয়াল ভিউ ট্রাভেলস, দ্য সুন্দরবন ট্যুরিস্ট ব্যুরো। তোমরা ক্যানিংয়ে এসে এই সমস্ত ট্যুরিং সংস্থার সঙ্গে যোগাযোগ করে এখান থেকে তোমরা সুন্দরবন ভ্রমণ করতে পারো। আর এটা হচ্ছে ক্যানিংয়ের মার্কেট নাকি? এটা হচ্ছে ক্যানিংয়ের মার্কেট। স্টেশন থেকে একটা টোটো ভাড়া করে উঠে পড়লাম টোটোতে। আর এখন যাচ্ছি মাতৃমা হসপিটাল উল্টো দিকে অবস্থিত করুণাময়ী গেস্ট হাউসে। আর ভাড়া পড়ছে আমার 10 টাকা। এটা হচ্ছে ক্যানিং বাড়ির রোড। যারা ক্যানিং থেকে বাড়ি যেতে চাই তাদেরকে এই রাস্তা যেতে হবে। এই রাস্তা ধরেই পড়বে মাতৃমা হসপিটাল, ক্যানিং একটা বিখ্যাত সুপার স্পেশালিটি হসপিটাল। আর সেই মাতৃমা হসপিটালের উল্টো দিকে অবস্থিত একদম রিসেন্ট হয়েছে একটা গেস্ট হাউস, করুণাময়ী গেস্ট হাউস। এখন আমি যাচ্ছি ক্যানিংয়ের একটি নবনির্মিত গেস্ট হাউসে, যার নাম হচ্ছে করুণাময়ী গেস্ট হাউস। এই করুণাময়ী গেস্ট হাউসটা ঠিক 1 বছর আগে এখানে উদ্বোধন করা হয়েছিল। ক্যানিংয়ে করুণাময়ী গেস্ট হাউস নামে একটি গেস্ট হাউস আছে, যার ঠিকানা হলো ক্যানিং হাসপাতালের কাছে, দক্ষিণ 24 পরগনা, এবং এটি অনলাইন বুকিং সাইটে তালিকাভুক্ত রয়েছে। এটি ক্যানিংয়ের একটি পরিচিত গেস্ট হাউস, তবে এটি কলকাতার করুণাময়ী গেস্ট হাউস থেকে আলাদা, যা শিয়ালদহের কাছে অবস্থিত। গেস্ট হাউসটা ক্যানিংয়ের যে মাতৃমা হাসপাতাল আছে সেই হাসপাতালের একদম কাছে অবস্থিত। তো আমি এখন সেই গেস্ট হাউসে খুব কাছাকাছি জায়গায় চলে এসেছি। আর এই অটো থেকে নেমে আমি গেস্ট হাউসে পৌঁছেছিলাম রাত্রিবেলায়, আর সকালবেলা শুরু করেছিলাম আমার এক নতুন ভ্রমণ কাহিনী এই গেস্ট হাউস থেকে। এটা হচ্ছে করুণাময়ী গেস্ট হাউস। যোগাযোগ নাম্বার হচ্ছে 9732520126। আচ্ছা, ঠিকানা হচ্ছে ক্যানিং মাতৃমা হসপিটালের বিপরীতে, জেলা দক্ষিণ 24 পরগনা, পিন নাম্বার 743329। আর এই হচ্ছে করুণাময়ী গেস্ট হাউস। আউটসাইড থেকে কেমন লাগছে দেখে নাও। গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে 22শে আগস্ট 2025 সাল। আমি এখন এই মুহূর্তে আছি ক্যানিংয়ের করুণাময়ী গেস্ট হাউসে। আমার পেছনেই রয়েছে সেই ক্যানিংয়ের বিখ্যাত গেস্ট হাউস করুণাময়ী গেস্ট হাউস। আর আমি গতকাল রাতে এখানে এসে পৌঁছেছিলাম
কিন্তু কাল রাতে বৃষ্টি হওয়ার জন্য আমি বাইরে থেকে কোনো রকম ভিডিও করতে পারিনি। আর আমাদের গ্রুপের সবাই চলে আসাতে সমস্ত রুম বুক হয়ে গিয়েছিলো, যার জন্য আমি রুম ট্যুরও করতে পারিনি। আর সকালে আমার নতুন ট্রাভেল ভিডিও শুরু করছি এই করুণাময়ী গেস্ট হাউসের সামনে থেকে। এটা একটা খুব হাই কোয়ালিটির গেস্ট হাউস। ভেতরে ঢুকলে ভেতরে যে রুমগুলো আছে সেগুলো দেখলে বুঝতে পারবে এর কোয়ালিটি কত হাই। এটা হচ্ছে ঠিক ক্যানিং বারুইপুর যে জিটি রোডটা আছে সেই জিটি রোডের পাশেই অবস্থিত। আর মাতৃমা বলে যে সুপার স্পেশালিটি হসপিটালটা আছে তার ঠিক উল্টো দিকে অবস্থিত। এটা হচ্ছে একটা খুব সুন্দর গেস্ট হাউস। আমি ভেতরটা দেখাবো একটু পরে। ভেতরটা একদম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন একটা গেস্ট হাউস। ঢুকে বুঝতেই পারবে না এটা একটা, ঢুকে মনে হবে একটা খুব হাই লেভেলের একটা গেস্ট হাউস। তো এখন আজকে 22শে আগস্ট 2025 সালে আছি সেই করুণাময়ী গেস্ট হাউসের সামনে। ওই দেখো মাতৃমা সুপার স্পেশালিটি হসপিটাল দেখা যাচ্ছে, নীল কালারের যে বিল্ডিংটা। এবার জুম করে দেখিয়ে দিচ্ছি। ওই হচ্ছে মাতৃমা সুপার স্পেশালিটি হসপিটাল। আর এই হচ্ছে মাতৃমা পূজা প্যান্ডেল, ওদেরই পূজা প্যান্ডেল। এখানে একটা খুব বড় দুর্গা পুজো হয়। সেই 2025 সালের দুর্গাপুজোর প্যান্ডেল তৈরি হচ্ছে। আচ্ছা, আমার আমি যে রুমে ছিলাম, কালকে কেমন কাটলো? ঘুম কেমন হলো রাতে? আমি খুব ভালো ঘুমিয়েছি। আচ্ছা বন্ধুরা, এনাকে আশা করছি চিনতে পারছো, আমার দক্ষিণ ভারত সফরে যিনি আমার পাশে বসেছিলেন। আমি যখন কেরালার ব্যাকওয়াটার্সে আমরা বোট রাইড করছিলাম, তখন এই ভদ্রলোক আমার পাশে বসেছিলেন, আমার সঙ্গে এসছেন এই সুন্দরবন ট্যুরটাতে। আমরা এই তিনজন একসঙ্গে ছিলাম, রুম শেয়ার করছি। আর যে রুমটায় ছিলাম সেই রুমটা তোমাদের দেখাবো একটু পরে। আর নামটা বলে দিন। আমার নাম গৌরাঙ্গ সুন্দর কুমার। গৌরাঙ্গ সুন্দর কুমার। আচ্ছা, গৌরাঙ্গ সুন্দর কুমার। আর ইনি হচ্ছেন আমার আরেকজন রুম পার্টনার। কি? আচ্ছা, তো এই দুজনের সঙ্গে আমি আজ রুম শেয়ার করছি। কাল রাতে এসে পৌঁছেছিলাম। আর এই দুজনের সঙ্গে আমি রাতে ছিলাম। তো যে রুমটায় ছিলাম সেই রুমটার একটা রুম ট্যুর আমি দেখাবো কিছুক্ষণ পর। ভালো থাকবেন। এই দেখো মাতৃমা পূজা প্যান্ডেল, এইখানে দুর্গা পুজোটা হয়। আর এই হচ্ছে করুণাময়ী গেস্ট হাউস, এর ঠিক পাশেই। এটা হচ্ছে করুণাময়ী গেস্ট হাউস। আর ওইখানে হচ্ছে মাতৃমা সুপার স্পেশালিটি হসপিটাল। আর এইখান দিয়ে আর ঢুকতে হবে। এই যে আমি ঢুকছি এই গলিটার মধ্যে দিয়ে। এই জিটি রোডটা হচ্ছে ক্যানিং বারুইপুর জিটি রোড, অর্থাৎ যারা ক্যানিং থেকে বারুইপুর দিকে যাবে এই রোডটা ব্যবহার করতে পারো। আর আমি কালকে যে অটোটা করে এসেছিলাম সে অটোটা আমাকে ঠিক এই জায়গাটায় নামিয়েছিল। আমি নেমে এইখান দিয়ে ঢুকতে হবে তোমাদের। এখান দিয়ে আস্তে আস্তে ঢুকে হাঁটতে হাঁটতে এই চলে আসবে করুণাময়ী গেস্ট হাউসে। একদম ক্যানিং বারুইপুর জিটি রোডের পাশে অবস্থিত, কোনো রকম অসুবিধা হবে না। এটা খুব সুন্দর গেস্ট হাউস। এবার চলো ভেতরে যাই, আর ভেতরে গিয়ে এই রুমগুলো কীরকম একটা এই করুণাময়ী গেস্ট হাউসের রুম টুরের ভিডিও দেখায় তোমাদের। এইখানে কনস্ট্রাকশানে কাজ চলছে, এখানে ভবিষ্যতে আরও রুম হবে। এদিকটা আন্ডার কনস্ট্রাকশানে আছে। আর এই সিঁড়ি দিয়ে এইভাবে আস্তে আস্তে উঠতে হবে। এটা হচ্ছে ফার্স্ট রিসেপশন।
আর এই ফার্স্ট রিসেপশনের পাশে এখানে একটা রুম আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা রুম আছে। এখানে দেখো ফ্রিজ আছে, খুব সুন্দর ব্যবস্থা করা আছে। এটা ছিল ফার্স্ট রিসেপশন। আর এখান থেকে এবার আমরা যাব দোতলায়। এটা হচ্ছে সেকেন্ড রিসেপশন। আর এই সেকেন্ড রিসেপশনের পাশে ঠিক সেম রুম দেওয়া আছে, একটা রুম, দুটো রুম, ওদিকে বাথরুম আছে, তিনটে রুম, চারটে রুম। এটা হচ্ছে দোতলার সেকেন্ড রিসেপশনের কন্ডিশন। আর এবার আমি যাচ্ছি তিনতলায়। এটাই লাস্ট, এরপর আর কোনো ইয়ে নাই। এরপর ছাদ আছে বাঁদিকে, এইদিকে বাঁদিকে ছাদ আছে। আবার ছাদটা দেখিয়ে দিই, চলো। এখানে ছোট্ট ছাদ আছে। এখান থেকে মাতৃমা হসপিটালটাকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর এই হচ্ছে সেই পূজা প্যান্ডেল, যেটা পাশে আমি এতক্ষণ ছিলাম। এখন ওপরে চলে এসেছি। আর এখান থেকে ভিউটা একবার দেখো, মাতৃমা হসপিটালের ভিউটা কেমন আসছে এখান থেকে। আর চারপাশে ভিউটা খুব সুন্দর আসছে। এখন আমি এই মুহূর্তে আছি ক্যানিংয়ের করুণাময়ী গেস্ট হাউসের একদম টপ ফ্লোরে। আর টপ ফ্লোর থেকে ভিডিওটা করছি। আমার পেছনে দেখো দেখা যাচ্ছে সেই মাতৃমা হসপিটালকে। কালকে রাতে এখানে এসে পৌঁছেছি। আর কাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও বৃষ্টি পড়ছিল কিছুক্ষণ আগে, এই জাস্ট বৃষ্টিটা একটু ধরেছে। আর কিছুক্ষণ পর বেরিয়ে যাচ্ছি আমরা সুন্দরবনে সাইট সিন করবো বলে। আমাদের ক্যানিং থেকে শুরু হবে, এখান থেকে শুরু হবে। ক্যানিং থেকে আমরা যাব আজকে গোসাবা থেকে তারপর বিভিন্ন সাইট সিন করবো সুন্দরবনে। আর ওটা সমগ্র ভ্রমণকাহিনীটা আমাদের হবে লঞ্চে খাওয়া দাওয়া হবে, সারাদিন লঞ্চেই কাটাবো। আর তারপর আবার আমরা প্রক্রিয়ালয়ে একটা গেস্ট হাউস আছে, প্রক্রিয়ালয় হোটেল আছে, সেখানে আমরা আজকে রাতটা স্টে করব। আজকে আমরা এই করুণাময়ী হোটেল ছেড়ে দিচ্ছি, গেস্ট হাউসটা ছেড়ে দিচ্ছি। এটা কিন্তু হোটেল নয়, আমি বারবার যেটা ভুল বলছি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি গেস্ট হাউস। এটা খুব সুন্দর গেস্ট হাউস। একটা রুম ট্যুরের ভিডিও তোমাদের দেখালাম। কালকে রাতটা আমাদের খুব ভালো কেটেছে। আমরা 4 জন ছিলাম একটা রুমে। আমি যে রুমটা ছিলাম সেই রুমটা তোমরা এখন দেখিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ পর আমরা এই করুণাময়ী গেস্ট হাউসের রুম ছেড়ে দিয়ে বেরিয়ে যাচ্ছি সুন্দরবন উদ্দেশ্যে। ভালোই কাটলো কাল রাত থেকে আজ পর্যন্ত, এখন অবধি সবই ঠিক আছে। শুধুমাত্র ওয়েদারটা খারাপ, এটা একটু চিন্তা। ওয়েদারটা আমি তো চাইছি একটু বৃষ্টি হোক, তাহলে বৃষ্টি স্নাত যে সুন্দরবনের যে সৌন্দর্য সেটা আমি আরও ভালো ফুটিয়ে তুলতে পারবো। আবার বৃষ্টি পড়লে ভিডিও করার একটু অসুবিধা হবে, এটা ওটা চিন্তা আছে। ছাতা নিয়ে এসেছি যদিও, দেখা যাক কী হয়। যা হবে, যেটুকু রেকর্ড করতে পারবো, যেখানে যাব, যেটুকু সম্ভব হবে সেটুকু আমি তুলানোর চেষ্টা করব। তো এখন আমি এই মুহূর্তে আছি ক্যানিংয়ের করুণাময়ী গেস্ট হাউসে, এখন টপ ফ্লোরে। আর এই দেখো, এইখান থেকে আমাদের এইটা হচ্ছে আমাদের রুম। এখান থেকে ঢুকবেই এখানে একটা রুম আছে। আচ্ছা, এখানে একটা বাথরুম আছে। আর এই হচ্ছে একটা রুম 401। আমাদের রুমটা হচ্ছে 402। এখানে বেসিন আছে একটা। এটা হচ্ছে আমাদের সেই রুম, যে রুমে আমরা গতকাল রাত থেকে এই সকাল পর্যন্ত আছি। আজকে এই মুহূর্তে আমরা এখন এই রুম ছেড়ে দিচ্ছি। আর আমরা এখন আজ চলে যাব ক্যানিং থেকে সুন্দরবন
ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি। আজ সারাদিন সুন্দরবন ট্যুরটা করব, বিভিন্ন সাইট সিন করবো সুন্দরবনের। তারপর আমরা পক্ষীরালয়ে যে গেস্ট হাউস আছে সেই গেস্ট হাউসে নাইট স্টে করবো। তো দেখে নাও আমাদের এই সেই রুম, যে রুমে আমরা কাল রাত থেকে এই সকাল পর্যন্ত এই রুমে ছিলাম। আর আমার সঙ্গে যে দুজন ভদ্রলোক ছিলেন তারা হচ্ছেন একজন গৌর কোনার আর একজন নেপাল সাহা। আর গৌর কোনার এদিকে আছে, এনাতে সবাই চেনেন এনাকে, আমাদের ট্যুরিং সংস্থার ম্যানেজার, রানা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার রাজেন্দা। এনার ইন্টারভিউ নেবো আমি কিছুক্ষণ পর। আর ইনি হচ্ছেন আমাদের বাপিদা। আমরা যোগাযোগ করতে পারি বর্তমানে ওনার সঙ্গে, যদি কোথাও যান সারা ভারত ট্যুর করান, একটা গান দিয়ে দাও। আর এই হচ্ছে সেই আমাদের রুম, যে রুমে আমরা 24 ঘন্টা ছিলাম। ওকে, থ্যাংক ইউ। এই হচ্ছে আমাদের রুম, দেখালাম তোমাদের, একবার দেখিয়ে দিই। এই রুম ছেড়ে দিচ্ছি আর বেরিয়ে যাচ্ছি আমরা আজকে সুন্দরবনের উদ্দেশ্যে। আর এই রুম থেকে বেরিয়ে এই দেখো এখানে একটা রুম আছে যেটা দেখালাম একটু আগে, 401। আর এইটা এইদিকে হচ্ছে বাথরুম। আর এই বাথরুমটা একবার দেখিয়ে দিই, এখানে একটা বেসিন আছে। আর এই হচ্ছে বাথরুমের কন্ডিশন, একদম ফার্স্ট ক্লাস বাথরুম, গিজার আছে, সমস্ত সুযোগ সুবিধা ফেসিলিটি আছে। এখানে র্যাক আছে। এদিকে একটা ছাদ আছে টেরেসের মতো। আর খুব সুন্দর এখানে উপরে সেট করে দেওয়া আছে, দেখতে পাচ্ছ, টিনের সেট করা আছে। এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান থেকে শুরু করে বসে নিরিবিলিতে সময় কাটানো যাবে। আর এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যাবে। খুব সুন্দর ছাদ, বিশাল বড় ছাদ। আর এখান থেকে মোটামুটি ক্যানিং শহরটাকে দেখা যাচ্ছে। আর এই হচ্ছে ক্যানিং বারুইপুর জিটি রোড। আর দূরে দেখা যাচ্ছে মাতৃমা হসপিটাল। তো আমি এখন এই মুহূর্তে আছি পূর্ণমী গেস্ট হাউসের একদম টপ ফ্লোরের এক টেরেসে। আর এখন চলে যাচ্ছি সুন্দরবনের উদ্দেশ্যে। বিগত প্রায় 12 ঘন্টা আমরা এই রুমটা এখানে ছিলাম, খুব মজা করলাম, আনন্দ করলাম। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি সুন্দরবনের উদ্দেশ্যে। চলো আবার দেখা হবে টোটোতে। উঠে পড়লাম টোটোতে। আর এখান থেকে আমরা এখন যাচ্ছি সোনাখালি। সোনাখালিতে আমাদের লঞ্চ ওয়েট করছে। আর সোনাখালি থেকে আমরা লঞ্চে উঠবো। আর সারাদিন সেই লঞ্চে করে সুন্দরবন যত সাইট সিন আছে করবো। গোসাবা থেকে শুরু করে পঞ্চখালি, সরখালি, যে সমস্ত জায়গায় মানে দর্শনীয় জায়গা আছে সুন্দরবনে, সেগুলো সব আজকে সারাদিন ধরে করবো। করে আমরা পক্ষীরালয় গেস্ট হাউসে উঠবো। তো এখন দেখতে পাচ্ছ আছি ক্যানিংয়ের একটা খুব সুন্দর হোটেলে এতক্ষণ ছিলাম, ছেড়ে দিলাম। করুণাময় গেস্ট হাউসের সামনে অটোতে বসে আছি আর যাচ্ছি সোনাখালির উদ্দেশ্যে। বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, কাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও আমার নাম নেই কোনো। আমাদের অটো কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবে। আমরা আজ যাচ্ছি ক্যানিং থেকে নোয়াখালী, ক্যানিং থেকে সোনাখালী। সোনাখালী থেকে আমরা লঞ্চ উঠবো আজকে। আর সেই সোনাখালী থেকে আমাদের সমগ্র সুন্দরবন ভ্রমণকারী শুরু হচ্ছে। আর এখান থেকে সোনাখালী পৌঁছাতে আমাদের 30 থেকে 35 মিনিট টাইম লাগবে। অটোতে করে যাচ্ছি। সোনাখালী পৌঁছে আমাদের যে লঞ্চে আমরা আজকে সারাদিন কাটাবো তার নাম হচ্ছে সহচরী।
লঞ্চটার নাম হচ্ছে সহচরী। তবে ওখানে গিয়ে সেই লঞ্চের একটা রিভিউ তোমাদের দেখাবো, আর যা যা ফেসিলিটি আছে লঞ্চে, যা যা ব্যবস্থা আছে, সুযোগ সুবিধা আছে, সমস্ত কিছু আমি তুলে ধরবো। আর কীভাবে লঞ্চের মাধ্যমে এই সুন্দরবন সফরটা করানো হয়, ওখানে কীভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা, কী খাওয়ার ব্যবস্থা আছে, কীভাবে কী অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, সমস্ত কিছু তথ্য ইনফরমেশন সমেত সমস্ত কিছু ভিডিও থাকবে আমার একেডি লাইভ স্ট্রিমিং চ্যানেলে। আর সেই উদ্দেশ্য নিয়ে আমি যাচ্ছি এখন ক্যানিং থেকে সোনাখালীর উদ্দেশ্যে। এখন বাজে সকাল 8:55। আমরা রওনা দিলাম ক্যানিং থেকে সোনাখালীর উদ্দেশ্যে। যাচ্ছি অটোতে, 30 থেকে 35 মিনিট টাইম লাগবে। কিছু অভিজ্ঞতা শেয়ার করুন, কোথায় গেছেন কিছু বলুন। আমরা মোটামুটি আজকে পেছনে 3 জন বসেছি, মাঝখানে 3 জন, পেছনে 2 জন, 5 জন, আর সামনে 2 জন, 9 জন একটা অটোতে করে যাচ্ছি। এতক্ষণ দেখছিলেন কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেলে সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় পর্বের ভিডিও। আজ তাহলে এই পর্যন্তই থাক, আবার দেখা হবে পরবর্তী পর্বে।